সালাত পড়ার আগে আপনি রহমতের কোনো কিছুই পাবেন না আল্লাহ। এখন আপনি বলেন যে ট্রাম্প তো অমুসলিম, তো এত কিছু পায়, এটা কি রহমত না? রহমত কি বুঝেন? ট্রাম্পের চেয়ে পৃথিবীতে কেউ আছে? এটা তো আপনি বুঝেন, তো ও রহমত পায় কি করে? বুঝেননি? এই ইসরায়েলের নেতানিয়াহু হচ্ছে বড় তান, বিশ্ব কেউ আছে? তো খেতে পাই, তোর সাথে আপনার তুলনা করলেন কেন? বুঝেননি কথা মনে, তাই না? বারাকা আলাদা জিনিস। আচ্ছা, ট্রাম্প কি শান্তিতে আছে মনে করেন? এটাই বারাকা। আপনি শান্তিতে থাকেন, এটাই বারাকা। বলেন আলহামদুলিল্লাহ। আপনি মুসলিম, মুসলিমের মতো চিন্তা ভাবনা করবেন। চলেন, যে বিষয়ে কথা বলবো এর প্রস্তুতি নিয়ে থাকবেন, কেউ উঠবেন না। আর যার যাওয়ার খুব জরুরি এখনই চলে যাবেন, আপনাকে সময় দিলাম। বুঝেননি কথা? আমি কাউকে বাধ্য করব না ইনশাল্লাহ, তবে সহযোগিতা করবেন আমি যেন কথাগুলো বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথমে বুঝবেন যারা সালাত পড়ে না তাদের কি অবস্থা। দুই নম্বর, যারা সালাত পড়ে মাঝে মাঝে পড়ে, মনে থাকবে। 3 নম্বর, যারা সালাত পড়ে কিন্তু এক ওয়াক্তের সালাত আর এক ওয়াক্তের মধ্যে ঢুকা দেয়, তাদের কি অবস্থা, মনে থাকবে? তো রেডি থাকবেন, আগেই কোনো টেনশন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন, সূরা তওবা 11 নম্বর আয়াত। তারা যদি তওবা করে, সালাত পড়ে, যাকাত দেয়, তবেই তারা তোমাদের ভাই। আল্লাহ বলছেন, আকিমুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত পড়ো, যাকাত দাও, মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। যে সালাত পড়ে না সে মুশরিক। কে বলছেন? আল্লাহ বলছেন যে সালাত পড়ে না সে মুশরিক। 2621 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। অমুসলিমদের মধ্যে আর আমাদের মধ্যে মূল প্রাচীর হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আপনারা কেউ কেউ বলতে পারেন যে ফাকাদ কাফার মানে কি? সে কুফরি করলো। সে কি করলো? তা আপনি অনুবাদ করছেন কাফের হয়ে গেল, অনুবাদ করছেন কেন? যে কাফের হয়ে গেল এই অনুবাদই হবে, কারণ সাহাবীরা বুঝতেন ফাকাত কাফারা মানে কাফের হয়ে গেল। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এ দেখেন, লাউ তারাকুহা, তারা যদি সালাত ছেড়ে দেয়, লাকানু কুফারা, তাহলে তারা কাফের হয়ে যাবে। পারলেন? এবার পেয়েছেন দলিল? যদি সালাত ছেড়ে দেয় কেউ, তাহলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কুফরি করলো এটা না, কাফের হয়ে যায়। লাউ তারাকুহা, তারা যদি সালাত ছেড়ে দেয়, লাকানু কুফারা, তারা কাফের হয়ে যাবে। যারা নামাজ পড়ে না তাদেরকে কিন্তু বেনামাজি বলা যাবে, তাদেরকে অমুসলিম বলা যাবে না, তাদেরকে বিধর্মী বলা যাবে না। কথা কি বুঝতে পারলেন? যারা নামাজ পড়ে না তাদেরকে বিধর্মী বলা যাবে না, তাদেরকে অমুসলিম বলা যাবে না, কারণ বিধর্মী অমুসলিমের চেয়ে অনেক গুণ বেশি খারাপ বেনামাজিরা। কথা বোঝা গেছে? বেনামাজিরা
অমুসলিম বিধর্মীর চেয়ে অনেক গুণে খারাপ। কেন বললাম? কারণ এরা হলো মুরতাদ। এরা কি? মুরতাদ। বেনামাজিরা মুরতাদ, কিন্তু অমুসলিমরা মুরতাদ না। খুব ভালো করে বুঝেন। মানে বিধর্মীদেরকে হত্যা কি ফরজ? এই বেনামাজি কাফের হলো মুরতাদ। মুসলিম সরকারের উপরে ফরজ হলো কে হত্যা, কারণ মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে, তাকে হত্যা কি ফরজ। দুই, একজন অমুসলিম বিধর্মী যদি কোনো পশু জবাই করে তাহলে ওটা বিসমিল্লাহ বলে খাওয়া যাবে। কিন্তু একজন কাফের বেনামাজি মুরতাদ যদি কোনো পশু জবাই করে তাহলে পশুটা অপবিত্র হয়ে যাবে, ওর খাওয়া যাবে না। পশুটাই অপবিত্র হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? মুরগি জবাই করে দিলে একজন বেনামাজি, খাওয়া যাবে না এটা। মানে ওই পশুটা কি হয়ে গেছে? অপবিত্র হয়ে গেছে, খাওয়া যাবে না। কিন্তু একজন অমুসলিম যদি জবে করে, ইহুদি খ্রিস্টান জবে করেছে, এটা কিন্তু অপবিত্র হবে না। কোন মুসলিম যদি খায় বিসমিল্লাহ বলে, তার জন্য খাওয়া কি জায়েজ। কিন্তু বেনামাজির জবে করা জিনিস খাওয়া যাবে না। ওলামায়ে কেরাম এ ব্যাপারে খুব শক্ত। এবার কি বুঝতে পারলেন বেনামাজি কত খারাপ? দুই, তো বেনামাজিকে অমুসলিমও বলা যাবে না, বিধর্মীও বলা যাবে না। কি বলতে হবে বলেন তো? কাফের মুরতাদ। ভাষাটা বলেন তো, মুরতাদ। মুরতাদ। আর একটা পরে ভুলে যেতে পারে, সেটা হলো বেনামাজিকে হত্যা করতে হবে, এ ব্যাপারে সবাই একমত। বেনামাজিকে হত্যা করতে হবে এ ব্যাপারে কি সবাই একমত? দ্বিমত কোন জায়গায় দেখেন? এক জায়গায় দ্বিমত আছে। ওকে মারার পরে জানাজা হবে কি হবে না, এইটা হলো ইখতিলাফ। বুঝেছেন কথা? তো মারার পরে ইখতিলাফ করে কি লাভ? কিছু আলেম বলছেন যেহেতু মেরে ফেলে দেওয়া হয়েছে, জানাজা করা যেতে পারে, হজ জারি হয়ে গেছে, জানাজা করা যায়। আর বিজ্ঞ বড় বড় আলেম বলছেন যে ওকে মুরতাদ তাই হত্যা করা হয়েছে, কিসের জানাজা? থামেন। জানাজা অনেক পরে। বেনামাজিকে একটু শক্ত হন, বুঝেন, বেনামাজিকে গোসলই দেওয়া যাবে না। দুই, বেনামাজিকে কাফন পরানোই যাবে না। বেনামাজির জন্য কবর খোঁড়াই যাবে না। আগে কবর না জানাজা? আগে জানাজা। হুজুরকে বলেন না, ধরা খেয়ে যাবেন। আপনার এলাকায় কবর খোঁড়ার আগে জানাজা হয় নাকি? জানাজায় লোকজন জিজ্ঞেস করে, দেখো তো কবর খোঁড়া হয়েছে কিনা, তারপরে না জানাজা, তাই না? আগে কি কবর। এ দেখেন, খেয়াল করেন, ওকে গোসল দেওয়া যাবে না। আপনার বাপ হলেও, আপনার মা হলেও। দুই, ওকে কাফন পরানোই যাবে না। তিন, কবর খোঁড়াই যাবে না ওর জন্য। জানাজা কয় নম্বরে? আগে এইগুলো করেন না আগে জানাজা? এইগুলোই তো নেই, জানাজা কখন ওর? আপনি খুব নরমাল বিষয়টা দেখছেন, এত সালাতের বিষয়টা এত জটিল। দেখেন তো, আপনারা বুঝতে পারছেন ছেলেগুলো কি করছে? দেখেন, একটু ওদেরকে বন্ধ করতে বলেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? বলি শোনেন,
আমরা আলেমরাই বেনামাজির সংখ্যা বাড়াইছি। আমরা আলেমরাই কি বেনামাজির সংখ্যা কি বাড়াই দিছি। আমরা আলেমরা বলি না যে। তো এখন কি করবেন তাহলে? কোন মুসলিমদের গোরস্থানে দাফন করানো যাবে না। তো আলেমগণ বলছেন কুকুর যেভাবে দাফন করেন, যেভাবে দাফন করেন ওইভাবে করতে হবে। কিভাবে করেন বলেন তো দেখি। চাপা মাটি দেন, হলো না। এই যে আসল কথা বলছি, ঠ্যাঙ্গে কি লাগান? দড়ি লাগাবেন। এমন জায়গায় ফেলে দেন যে জায়গায় মানুষও যায় না, পুঁতে দেন না, যেখানে আবাদ হয় না। ঠিক বেনামাজিকে এইভাবে নিয়ে যায় এমন জায়গায় পুঁতে দিবেন যেন কবর বোঝা না যায়। আপনি এখানে বেনামাজি থাকতে পারেন, খালি শুনে রাখেন। হয়তোবা আপনার ছেলে সন্তান এরকম কাজ করলো না, কিন্তু আল্লাহ আপনার সাথে এর চেয়েও খারাপ ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আমি তো নরমাল বললাম, তাও তো মাটি দিল আপনাকে, তাও তো পুঁতে দিল আপনাকে। এতটুকু অধিকার আপনি রাখেন না। আপনাকে দূরে নিয়ে গিয়ে গর্ত করে পুঁতে চাপা মাটি দিল, কবরের চিহ্ন দেখা যাবে না। কেন জানেন? একজন লোক যাচ্ছে, কবর দেখে বলে দিল আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। ও মুমিনও না, মুসলমানে দোয়া করাই হারাম তার জন্য। আপনি কেন? কবরের চিহ্ন রাখা যাবে না। যদি ওর জন্য কবরের চিহ্ন রাখেন আর একজন যাওয়ার সময় যদি দোয়া পড়ে, তাহলে পাপটা কার হলো? ওই লোকের না আপনার? যে কবর দিয়েছে তার। এই জন্য বেনামাজির কবরের চিহ্ন রাখা যাবে না। কঠিন ব্যাপার কিন্তু এটা। এই জন্য দূরে মাটি দেওয়ার কথা বলে, যেখানে মানুষ যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত ঘৃণিত জাত এটা, কত খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত শক্ত কথা, মান তারাকাস সালাহ ফাকাদ কাফার। সহিহ ইবনে হিব্বানের হাদিস, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনাল আবদে ওয়াল কুফরি ওয়াশ শিরকে তারকাস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 82 নম্বর হাদিস, সহিহ মুসলিম, যে ব্যক্তি বান্দা মুসলিম কাফের মুশরিকের পার্থক্য কি? সালাত ছেড়ে দেওয়া। যে সালাত ছেড়ে দিল সে কি? মুশরিক। 1084 নম্বর হাদিস, 1080 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান তারাকাহা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদের মন্তব্য কি? আব্দুল্লাহ ইবনে শাকীক আল-উকাইলি, বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান তারকাহু কুফরুন গায়রা সালাহ। সাহাবা কেরাম কোন জিনিস ছেড়ে দিলে কাফের বলতেন না, কিন্তু সালাত ছেড়ে দিলে কি বলতেন? কাফের হয়ে গেছে। তারা বলতেন কাফের হয়ে গেছে। এই হাদিস উল্লেখ করে ইমাম আব্দুল্লাহ ইবনে নাসর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আজমাউ আলা তাকফিরি। সব সাহাবী বেনামাজি কাফের এ ব্যাপারে একমত পোষণ করেছেন। সব সাহাবী একমত। বিখ্যাত ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ফাযাকারা ইজমা আস-সাহাবা আলা আন্না তারিকাস সালাহ ইনদাহুম কাফিরুন। সাহাবী তাবেঈ আব্দুল্লাহ ইবনে শাকীক আল-উকাইলি তিনি সাহাবীদের ইজমা উল্লেখ করেছেন, ঐকমত্য উল্লেখ করেছেন যে
যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সাহাবীদের নিকট ছিল তারা কি কাফের। মনে থাকবে। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা হাক্কা ফিল ইসলাম মান তারাকাস সালাহ, যে ব্যক্তি সালাত পড়ে না ইসলামে তার কোনো অংশ নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাল্লাম ইউসাল্লি ফালা দীন আলাহ, যে সালাত পড়ে না তার দ্বীনই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাস মাল্লা সালাত আলাহ লা ঈমান আলাহ, যার সালাত নাই তার ঈমান নাই। যারা বলে আমি নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, এরা কিন্তু ডবল কাফের। কারণ হলো ও ঈমানকে ব্যঙ্গ করেছে, দুই ও সালাতকে ব্যঙ্গ করেছে। এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতে হয়। খবরদার, খুব সাবধান থাকবেন। শরীয়তের কোনো আমলকে কোনো দিন ব্যঙ্গ করবেন না। একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে রাখছে, এসএসসিতে পড়ে, খুব সুন্দর। এখন দাদা বলছে, হাজী সাহেব কিরে তোকে তো বকরির দাঁড়ির মতো লাগে। আপনার দাদা যদি তাহাজ্জুদ গুজারও হয় সে কাফের, ফ্রেশ কাফের সে। কিন্তু খবরদার, দাঁড়িকে কি করলো? ব্যঙ্গ করলো। একটা বাচ্চা ক্লাস 7-এ পড়ে, তো বয়স হয়ে গেছে, বুরকা পরে। চাচা বলছে যে তোকে তো ভূতের মতো লাগে, এই বয়সে বুরকা পরার দরকার হয়? এই চাচা তাহাজ্জুদ গুজার হলো 10 বার হজ করলো, কাফের। ও কি করেছে? পর্দা করা শরীয়তকে ব্যঙ্গ করেছে। নাউজুবিল্লাহ। খবরদার, একজন হাজী সাহেব বুড়া হয়ে গেছে, একজন মুসল্লি এইভাবে তাসার মধ্যে হাত নাড়াচ্ছে, আঙ্গুল নাড়াচ্ছে, এটা তো সুন্নাহ। নাড়াচ্ছে, সালাম ফিরা বলছে কি জানেন? কেমন বুড়ার বুড়া দেখেন। বলছে বকরির নিজের মতো এরকম করো কেন? বলেন নাউজুবিল্লাহ, বলেন একটু। এই সুন্নাতকে ব্যঙ্গ করেছে হাজী। এই 5 পয়সা দাম নাই, কাফের হয়ে গেছে। তওবা করা লাগবে। আল্লাহ আমি ভুল করেছি, তুমি মাফ করো। খবরদার, আপনি মানতে পারেন না, একটা আলাদা ব্যাপার, কথা বুঝতে পারলেন? কিন্তু ব্যঙ্গ করবেন না। এই বদমাশের সাথে ও বেশি ভালো, যে নামাজ পড়ে না কিন্তু মুসল্লিকে মারলে কি? আমি পড়ি না নামাজ, কিন্তু মুসল্লিকে মারলে কেন? বলেন, এরকম কিছু লোক আছে না এরকম? ও মুসল্লি ব্যক্তির উপর সে সদাই। একজন নামাজি ব্যক্তিকে দেখলে অনেক বিড়ি খোরও আছে, দূরে চলে যায়, তাই না? ওর মধ্যে কিছু আদব আছে। কিন্তু এই বেকুব কি করলো? ইমানকেও ব্যঙ্গ করলো, নামাজকেও কি করলো? একদিকে নামাজ পড়ে না, আবার দাপট কত। ছোট ভাই ডাকছে, চলো আজান হয়েছে, নামাজ পড়ি, ফজরের টাইমে। ও দরজাটা খুলে বলছে, ঘুমের ডিস্টার্ব করো কেন? তোমার নামাজ তুমি পড়ো, আমার কবরে কি তুমি যাবা? কত বড় শয়তান আপনি চিন্তা করেন। যুক্তি কত সুন্দর, তা আমার কবরে তুমি যাবা নাকি? ও মনে করেন বুঝে না। ওর অবস্থাটা দেখেন। এই ভাই আর ডাকবে তাকে? যেভাবে অপমানটা করলো। ও বলতে পারে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, যেতে পারলো না, গেল না। কিন্তু এইভাবে কথা শোনাতে হবে কেন তাকে? আপনি কি বুঝতে পারছেন কথাগুলো? আপনি বলবেন কেন? একে তো অপরাধী। এখন বিয়াদবের সংখ্যা তো বাড়ছে। আগে আদব ছিল, অপরাধ করলো মাথা নত করে চুপচাপ দাঁড়ায় থাকতো। আর এখন এতটাই সীমা লঙ্ঘন করেছে, কে গ্রামের মাতবর, কে ভদ্র মানুষ, কে শিক্ষিত, এগুলো জানে না। আস্তে আস্তে আরো উঠে যাবে, আরো নষ্ট হয়ে যাবে। চলুন, যেটা বলছিলাম, স্পষ্ট কথা, আপনি সালাত পড়েন কিন্তু
লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে পড়েন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 351 নম্বর হাদিস, আল আহাদিসুল মুখতারা, লা তাতরুকুস সালাতা মুতাআম্মিদিন, ইচ্ছা করে তোমরা সালাত ছেড়ে দাও না। ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিল সে ইসলাম থেকে বেরিয়ে গেল। ইসলাম থেকে বের হলে মুসলিম হয়? কি হয় বলেন তো? কাফের হয়ে যায়। ইসলাম থেকে বের হলে মানুষ কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ, সে ইসলাম থেকে বেরিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 22128 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। খেয়াল করেন হাদিসটা, তোমরা একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। কয় ওয়াক্ত? এক ওয়াক্ত, এক ওয়াক্ত। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা। লা ইলাহা ইল্লাল্লাহ, যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল ইচ্ছা করে, সে ইসলাম থেকে বেরিয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবীরা বর্ণনা করছেন, মান তারাকা সলাতা ফারজিন ওয়াহিদাতিন হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা ফাহুয়া কাফির মুরতাদ্দুন, কাফিরুন মুরতাদ্দুন। একটু খুলেন তো, একটু বুঝেন তো। মান তারাকা সলাতা ফারজিন ওয়াহিদাতিন, যে এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিল। কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। মান তারাকা সলাতা ফারজিন ওয়াহিদাতিন, এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিল, হাত্তা ইয়াখরুজা মুতাআম্মিদান, ইচ্ছা করে ছেড়ে দিল, হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা, ইতিমধ্যেই ওই ওয়াক্তের পার হয়ে গেল। ওয়াক্ত কি হয়ে গেল? ইচ্ছা করে পার হয়ে গেল। ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন, এ কাফের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। আপনি যাবেন কোথায়? এই কথাগুলো কারা বলছেন জানেন? ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ। চিনেন না সাহাবীদেরকে? কত বড় বড় সাহাবী। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, যদি এটাই হয়, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, প্রখ্যাত সাহাবী, বড় বড় সাহাবী, এক ওয়াক্ত সালাত যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় আর ওয়াক্তটা পার হয়ে যায়, তাহলে কাফেরও হবে, মুরতাদও হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে যারা সারা বছর নামাজ পড়ে না তারা কি? যারা রমজান আসলে পড়বে তারা কি? উত্তর দেন, ভয় পাচ্ছেন কেন? না না না, ওকে মুন্সি বলাই যাবে না। নাউযুবিল্লাহ। ও হুজুরেরা কয়, হুজুর ভুল বলেছে। শুকুর মুন্সি, রমজান মুন্সি, আর একটা ঈদু মুন্সি, ঈদু মুন্সি। না, মুন্সি শব্দটা কত মর্যাদার জানেন? এই অপবিত্র মুশরিক কাফেরকে কোনোদিন মুন্সি বলা যায়? না না না, অবশ্যই না। তাহলে যারা 2 ঈদ পরে বছরে তারা কি বলেন তো? উত্তর দেন না কেন? বলেন, এরা কি মুসলিম না কাফের? সন্দেহ আছে? মনে হয় আজকে প্রথমে বক্তব্য শুনছেন, ভাবখানা এরকম। যারা শুধু রমাজান পড়ে এরা কি? কাফের, বুকা কাফের এরা। যারা শুধু জুমার দিন পড়ে তারা কি? হাই হাই হাই, আস্তাগফিরুল্লাহ। আর আপনি দ্বন্দ্ব করতে আসেন, ইমাম জানাজা পড়েন, চাকরি নাই, ও চাকরি না দিলে আল্লাহ কেউ রুজি দিবে না? আরে তোমার বাপের কি হবে সেটা দেখো না, আগে ইমামের যা হবে হবে। ইমামের চাকরি বাদ দিলে কত ইমামকে তুমি বেতন দাও? গ্রামের সব ইমামকে তুমি বেতন দাও। লক্ষ লক্ষ ইমাম যদি খেতে পায়
তোমার মসজিদের ইমাম খেতে পাবে, কিন্তু তোমার বাপের কি হবে সেটা দেখো আগে। ও জানাজা পড়েনি, এটাই সঠিক কাজ করেছে। কেন জানাজা পড়তে হবে? আরে যাকে গোসলই দেওয়া যাবে না তার জানাজা পড়তে হবে না, এত হুজ্জতি কেন? আর দোয়া করে কোনো লাভ হবে? যে বেনামাজি তার জন্য যে পৃথিবীর সব মানুষ জানাজা পড়ে, আল্লাহর যায় আসে না। ও তো মুশরিক, ও তো কাফের। যে কোনোদিন আল্লাহর দিকে, পশ্চিম দিকে কাবার দিকে মুখ করেনি, ওর জন্য জানাজা পড়তে হবে? জানাজা নাকি সালাতই না, তাহলে এত দরকার কেন? বুঝেননি? এত দরকার কেন তোমার বাপের জানাজা পড়ানোর? ও মন্ত্রীর বাপ হোক তাতে কি আছে, এমপির বাপ হোক তাতে কি আছে, চেয়ারম্যানের বাপ হোক কি হয়েছে? আরে আপনার বাপের কথা বললাম কিছুক্ষণ আগে, তাই না? বললাম না, আপনার মা যদি হয় বেনামাজি জানাজা পড়ানো যাবে না, আপনার বাপ যদি হয় বেনামাজি জানাজা পড়ানো যাবে না। আপনি মুসলিম, সে কাফের, অসম্ভব ব্যাপার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দৃষ্টান্ত রেখে গেছেন। 978 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, আল্লাহ রাসূল অনুমতি চাইলেন, আমার মায়ের জন্য একটু দোয়া করব। লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবরা উম্মি, আল্লাহ রাসূল তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা ওয়াবকা মান হাওলাহু, তিনি কাঁদতে লাগলেন ফুপিয়ে ফুপিয়ে। পাশে যারা ছিলেন আশেপাশে তারাও তার কান্না দিয়ে কাঁদতে থাকলো। বুঝতে পারলেন কথা? কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আমি আল্লাহর কাছে অনুমতি চাই না, আন আস্তাগফিরাল্লাহ, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইব। কিন্তু ফালাম ইউদানলি, আমাকে অনুমতি দেওয়া হলো নেন এবার। আর আপনার বাপ বেনামাজি, আর আপনি তার জন্য দোয়া করবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সাথে সাথে আল্লাহ শোনেন, আপনার কথা শোনেন নাকি? আপনি কি বলেন এটা? আপনি নিজে শক্ত হন। এর নাম সালাত, মনে থাকবে, এর নাম সালাত। সালাত পড়তেই হবে, পড়তেই হবে। সালাত আদায় করার বিকল্প কোনো পথ নাই। দেখেন এবার আপনি এই হাদিসটা বুঝেন তো, যেটা বললাম কিছুক্ষণ আগে, ওয়াক্ত পার করা যাবে না, কখনোই না। আপনি টাইম পেয়েছেন, জোহরের সালাতের টাইম হয়েছে 12টা 10-এ, আসর সালাতের টাইম হচ্ছে 12টা 14-তে 15-তে, সরি 3টা 15-তে ধরেন। তাহলে কত ঘন্টা টাইম পেলেন? 3 ঘন্টা। প্রায় কত? 3 ঘন্টার বেশি না, কোথায় 3.5 ঘন্টা, 5 মিনিট বেশি পেয়েছেন। 3 ঘন্টা টাইম পেলেন। আপনি ইচ্ছা করে জহরটা পড়লেন না, কোনো কাজ নাই, গল্প করছেন, নিজের কাজ টুকটাক করছেন, দোকানদারি করছেন, এটা করছেন, ইতিমধ্যে 3টা 15 বেজে গেছে, আসরের টাইম হয়ে গেছে, আপনি জহর পড়া হয়নি। এখন আপনি কি যাবেন কোথায়? আপনি, হ্যাঁ, আপনি যদি অসুস্থ থাকেন, আইসিইউতে থাকেন, লাইফ সাপোর্টে থাকেন, সিসিইউতে থাকেন, অ্যাক্সিডেন্ট করেছেন, ঘুমে আসছিলেন, আমি আপনাকে কাফের বলবো না। বা আপনি 5 ওয়াক্তই পড়তে পারেননি এই সমস্যার কারণে, কোনো সমস্যা নাই, আপনি সিরিয়াল পড়ে নেন পরবর্তীতে, আপনি কাফের বলবো কেন? বুঝেননি? 661 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 4 ওয়াক্ত সালাত পড়েছেন একসঙ্গে, এশার পরে পড়েছেন, জোহর, আসর, মাগরিব, এশা। আপনি জানেন এটা? খাইবারের যুদ্ধের দিন মনে পড়ে, আল্লাহ রাসূল জোহর, আসর, মাগরিব, এশা পড়লেন একসঙ্গে, এশার পরে গিয়ে। বুঝেননি মনে হয়, তাই না? আপনিও পড়েন, আপত্তি নাই, কোন ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট করেছে, আরে বেহুশ হয়ে থাকলে তো নামাজই নেই। আছেন এক নামাজে, আপনি লাইফ সাপোর্টে আছেন, মানে হুঁশ আছে আপনার, আছেন, থাকেন। হুঁশ যদি থাকে, সেদিন গতদিনে একজন ছেলে প্রশ্ন করতে, মা আছে আইসিইউতে, স্টক করেছে, কিন্তু তার জ্ঞান আছে, বুদ্ধি আছে। আমি বলি মনে মনে সালাত পড়া লাগবে। ও ভাই, যদি হুঁশ থাকে মনে মনে সালাত পড়তে হবে। বলেন মাকে ইশারা করে সালাত পড়তে, তার ওযু লাগবে না, কিবলাও লাগবে না। আপনাকে বোঝা গেছে? ওইভাবেই সালাত পড়বে। 2 হাত বাঁধা আছে, যে আইসিইউ থাকলে যেটা হয় দেখছেন তো আপনার, আইসিইউ থাকা যেভাবে রাসে, যদি হুঁশ থেকে থাকে ওইভাবে সালাত পড়বে। এর নাম সালাত।
আর আপনি সুস্থ মানুষ ইচ্ছা করে সালাতকে বাদ দিবেন আর নিজেকে মুসলিম বলে দাবি করবেন? হতে পারে না, প্রশ্ন আসে না। কাকে বুঝালে বুঝবেন আপনারা? হাদিসটা শুনে নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসরে ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। বলেন তো আসর সালাত কয় রাকাত? 4 রাকাত। কিবলা কোন দিকে? আর পশ্চিম দিকে আমি তো জানি, কোন দিকে বলেন কিবলা? এইদিকে, সেটাই বলবেন। পশ্চিম দিকে কিবলা তো সবাই জানে। মানুষের ব্রেন নাকি খুব বেশি। এখানে এসে ছেড়ে দেন একজন ব্যক্তিকে, বলে যে পূর্ব কোন দিকে, বলবে যে এই দিকে। এরকম লোক আছে না? আমাকে যে জিজ্ঞেস করেন আপনার কাছে কোন দিক কিবলা মনে হচ্ছে, বলবো? আমার কাছে কোন দিক কিবলা মনে হচ্ছে, বলবো কি? আমার কথা কি বুঝছেন আপনারা? দিক ভুল হয়ে যায় না? মানুষের কত পাওয়ার, মানুষের কত পাওয়ার, দিকটাই ঠিক রাখতে পারে না। আমার কাছে কেবলা মনে হচ্ছে এখন এই দিকে। কোন দিকে? আবার বলে ওইটাই। আপনি বলছেন এই দিকে, আমি সালাত পড়ে আসলাম দক্ষিণ দিকে। কোন দিক ঘুরে? আপনাদের কাছে মনে হচ্ছে কেবলা এই দিকে, তাই না? আমার কাছে কেবলা মনে হচ্ছে কোন দিকে? এদিকে। নেন ধুয়ে খান এবার। এরকম হয় না আপনার? এটা মানুষের পাওয়ার, কত পাওয়ার মানুষের। ও পূর্ব পশ্চিম দিকে ঠিক করতে পারে না। আমার কথা বলছি, মানুষ যে ভুল করে এটা প্রমাণ না? হ্যাঁ, কালকে দেখবেন সূর্য উঠবে কোন দিক থেকে? এই দিক থেকে, তাই না? আর আমি মনে করছিলাম সূর্য উঠবে কোন দিক থেকে? এই দিক থেকে। হইলে এবার দেখছেন? অথচ আমি সালাত পড়ে মসজিদে ঢুকলাম, দেখছি মসজিদে এরা কেন দক্ষিণ দিক করে করছে। আসলে কি দক্ষিণ দিক করে করছে কি? এখন যদি আমি যদি হুজ্জতি করে বলি না কেবলা ঠিক হয়নি, এদিক করে করতে হবে, এত বড়াই করেন না, এত বড়াই করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কিন্তু কথাটা এমনি বলিনি, আপনার মাথার একটু ঝালাই করে নিন, একটা বুঝাবো একটা জিনিস, তাই। কথা কি বুঝতে পারলেন? দেখেন মাথায় ঢুকে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। যে ব্যক্তি সূর্য ডুবার আগে 1 রাকাত পেল আসরের, কয় রাকাত? ফাকাদ আদরাকাল আসর, সে আসর সালাত পেয়ে গেল। থামেন, আসর সালাত হলো কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত বেশি না 3 রাকাত বেশি? 1 রাকাত বেশি না 3 রাকাত বেশি? এবার বোঝা গেছে? 3 রাকাত বেশি তো। সূর্য ডুবার আগে পড়বে কয় রাকাত? আসর পেয়ে গেছে। অথচ বাকি আছে কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত পড়বে সূর্য ডুবার পরে, তবু আসর পেয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন সূর্য যেন ডুবে না যায়। বোঝা গেছে? অন্তত ডুবার আগে শুরু করতে হবে, তবুও সূর্য ডুবার আগে পড়ো সালাত, ডুবে যেন না যায়, ওয়াক্ত যেন পার না হয়। কথা কি বোঝা গেছে? ওমান আদরাকা রাকাতাম মিনাল ফজরে ক্বাবলা তুলুইশ শামস ফাকাদ আদরাকাল ফজর। যে ব্যক্তি ফজরের 1 রাকাত পেল সূর্য উঠার আগে, সে ব্যক্তি ফজর পেয়ে গেল। ফজর কয় রাকাত? 1 রাকাত যদি সূর্য ওঠার আগে পাই, আল্লাহ বলছেন সে ফজর পেয়ে গেল। 1 রাকাত পড়বে সূর্য ওঠার পরে, আর 1 রাকাত পড়বে সূর্য ওঠার আগে, তবু ফজর পেয়ে গেল। আল্লাহ রাসূল বুঝাতে চাচ্ছেন সূর্য যেন উঠে। ওয়াক্তের দাম কত খেয়াল করেছেন? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের উপরে সালাতকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট ওয়াক্তে। আমরা কেউ ওয়াক্তের দাম দেই না, বরং মনে করেছি কি জানেন, আরে জহরের সালাতটা দেরি হয়ে গেল, আসরের টাইম তো হয়ে যাচ্ছে,
আচ্ছা ঠিক আছে, জহর আর আসর একবারে পড়ে দেব না, বলেন না? এটা এটা হলো কাফের হওয়ার ফতোয়া। কি হওয়ার? এই ফতোয়া কে দিয়েছে আপনাদেরকে? যত তাড়াতাড়ি পারেন, হতেই তো পারে, দেরি হতে পারে না, দেরি তো হতেই পারে। মুসাফিরের জন্য ছাড় আছে। জহর আসর একসঙ্গে পড়েন, জহরটা পড়ার সময় আসরটা পড়ে নেন, আসরটা পড়ার সময় জহরটা পড়ে নেন, মাগরিব পড়ার সময় এশাটা পড়ে নেন, এশাটা পড়ার সময় মাগরিবটা পড়ে নেন। বুঝেননি কথা? মুসাফিরের জন্য ছাড় আছে, কিন্তু মুকিমের জন্য আপনি যেখানে আছেন সেখানে সালাত পড়েন, সালাত পড়তেই হবে। মানে এই মাসালাটা বুঝেন না কেন? আল্লাহর নবী বলছেন 3 রাকাত তুমি সূর্য ডুবার পরে পড়ো, তাতে আল্লাহর আপত্তি নাই, কিন্তু 1 রাকাত তোমাকে পড়তে হবে সূর্য ডুবার আগে। বুঝেছেন কি কথা? ওয়াক্তের বাহিরে যাওয়া যাবেই না, এটা যেন কেউ বুঝতে চায় না কেন? আচ্ছা, এখানে একটা মাসালা শুনেন। আপনার ওয়াইফ মহিলা আসছে কি আজকে না নাই? আছে। মা বোন যারা আছেন, এতক্ষণ গল্প করলেও আমার এই কথাটা শুনেন। আপনারাই কিন্তু পরিবারের মূল বরকতের চাবিকাঠি। কথাটা মনে রাখবেন, আমার কথাটা শোনেন। আপনার ওয়াইফের মাসিক বন্ধ হয়ে গেছে 5টায়, আজকে বিকাল 5টায় কি মাসিক বন্ধ, বুঝতে পারলো আমার মাসিক কি বন্ধ হয়ে গেল, চলছিল মাসিক বন্ধ হয়ে গেছে। এমত অবস্থায় হয়ই তো আপনার ওয়াইফের, তাই না? আপনার ওয়াইফ কোনোদিন কি জহর আসর পড়ে? জীবনেও পড়েনি। ও কি করবে জানেন? আজকে মাসিক বন্ধ হলো, আগামীকাল গোসল করবে, কাপড় চোপড় ধোবে, তার পরের দিন থেকে চাইলে নামাজ শুরু করবে। ম্যাক্সিমাম মহিলা তো এরকমই, তাই না? আরে আমিও সমাজের মানুষ, অথচ আজকে 5টা কতটা সূর্য ডুবছে কে বলতে পারবে? বলেন, ইমাম সাহেবরা বলেন। 33, 35, ধরেন 35 ডুবছে, অথচ মাসিক বন্ধ হয়েছে বুঝতে পারছে কয়টার দিকে? 5টা, ধরেন 5:15। অথচ মাসালা কি জানেন? ওই হাদিসটা দলিল, 1 রাকাত সালাত পড়া যাবে সূর্য ডুবার আগে, 1 রাকাত সালাত পড়া যাবে। এতটুক টাইমের আগে যদি কোনো মহিলা বুঝতে পারে আমার মাসিক মনে হয় বন্ধ হয়ে গেল, তাহলে এই মহিলা কয় রাকাত, কয় মিনিট লাগে? আপনারা বলেন কয় মিনিট লাগে? 1 মিনিট পড়তে 3 মিনিট লাগে, 1 রাকাত পড়তে 3 মিনিট লাগে। এরকম পাকা মুসল্লি আছেন, দেখ আলহামদুলিল্লাহ, ধরে নিলাম 3 মিনিট লাগে। 4 রাকাত পড়তে কয় মিনিট লাগবে জানেন? কাল থেকে ঘড়ি ধরে মাপে দেখবেন আমি কত বড় মিথ্যা কথা বলেছি, তাও সবার সামনে মিথ্যা কথা বলেছি। আচ্ছা ধরেন 3 মিনিট ধরলাম, তাহলে আমার কথাটা বুঝেন আগে। আর এটা আলেমদের বুঝাতে পারি না। 3 মিনিট টাইম আছে সূর্য ডুবার, কয় মিনিট? 3 মিনিট টাইম আছে। আপনাদের কথাই ঠিক, টাইম আছে 3 মিনিট। এই টাইমে যদি কোনো মহিলা বুঝতে পারে আমার মাসিক বন্ধ হয়ে গেল, এখন এই মহিলা গোসল করবে। কি করবে? গোসল করবে। ও বুঝে গেছে সূর্য ডুবার আগে আমার কি হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে। এই গোসল করতে করতে সূর্য ডুবে যাবে না? সূর্য ডুবার পরে গোসল করলো, আগে পড়বে জহর 4 রাকাত, তারপরে পড়বে আসর 4 রাকাত, তারপরে পড়বে মাগরিব। বোঝা গেছে? এটা হলো শরীয়ত। অথচ আমার মা বোনেরা এতই অলসের অলস, মহিলা সাহাবীরা মাসিকের ব্যাপারে তারা এত তৎপর ছিলেন। আচ্ছা যখন শেষ হতে যাচ্ছে ও কি জানে না? জানে না? আমার তো 3 দিন হয়ে গেল, মনে হয় বন্ধ হয়ে যাবে এখন। আরে ওর মাসিক হচ্ছে 13 বছর থেকে, জানে না? মানে 11 বছর থেকে মাসিক হচ্ছে, কয়দিন থাকেও জানে না? বন্ধ যখন হতে যাচ্ছে তাকে একেবারে সচেতন থাকতে হবে, 1 ওয়াক্ত সালাত জন্য ছড়ে না যায়। ছেড়ে দিলেই সে কি হয়ে যাবে?
এর নাম মহিলা। এই জন্যই এই মহিলারা এমন বাচ্চা দিয়েছেন যারা পৃথিবীর বড় খাদেম হয়েছে। আর আমাদের মহিলারা বাচ্চা দেয়, দেশের সবচেয়ে বড় চোর হয়। এই কারণে স্যান্ডেল চোর করেছে, যে স্যান্ডেলের সোল্ডও শেষ হয়ে গেছে, ফেলে দিবে, কি মারটা দিল। আর ভিআইপি চোর, ওকে বলে স্যার, তাই না? এই ভিআইপি তৈরি করেছে আমাদের মা বোনরা, তাই না? যে বাচ্চাটা জন্ম দিয়েছে, এত বড় চোর হলে কি করে? মা ভালো হলে এত বড় চোর হয়? এত বড় মদখোর হয়? এত বড় ডাকাত হয়? আমাদের মা বোনরা এতই অলস, এই জন্য বাচ্চা ভালো হয় না। এটা মায়েরই দোষ, 1 নম্বর। 2 নম্বর দোষ বাপের। থামেন, হাদিসটা শেষ করে নি। তাহলে তাকে খেয়াল রাখতে হবে। মনে হয় বন্ধ হয়ে গেল। আমি এখন গোসল করে, যদি সূর্য ডুবার আগে 3 মিনিট বাকি আছে, আধা ঘন্টা বলিনি, কয় মিনিট? বোঝা গেছে। এখন গোসল করবে, আগে কি করবে? জহর পড়বে, তারপরে আসর, তারপরে কি মাগরিব। এখন আপনার একটা প্রশ্ন থাকতে পারে, রাইট, জহর কেন পড়বো? আসরের তো টাইম 3 মিনিট পাওয়া গেল, তাই না? জহর কেন পড়বো? জহর আর আসর ও যে একবারে পড়ে, একটার সাথে কি আর একটা পড়া যায়। ও তো রোগ হলে পড়ে, তো জহরের টাইমে আসর পড়ে নাই, আসরের টাইমে কি পড়ে নাই? জহর পড়ে নাই। রোগ বুঝেননি? প্রদর রোগ হয় না, স্রাব হয় না? অনেক মহিলার 1 মাস যাবত রোগ হতেই থাকে, তাই না? ব্লিডিং হতেই থাকে। তো কখন কিভাবে পড়ে? হাদিস আসছে কি, ও অজু করবে একবার করে, জহরের টাইমে অজু করে পড়লে জহরও পড়বে, আর কি পড়বে? আসরটা পড়বে, একই সঙ্গে পড়ে নিবে। আবার জহর যদি না পড়তে পারে অসুস্থতার কারণে, সে আসরের টাইম হওয়া মাত্রই অজু করে জহরটাও পড়বে, আবার কি আসরটা পড়বে। একটা টাইমের মধ্যে আর একটা পড়া যায়। এই জন্য সে জহরও পড়বে, আবার কি আসরও পড়বে। আগেরটাও অসুস্থতা, আর এখন কি পবিত্র হচ্ছে। বলেন তো, একটা মহিলার হায়েজ বন্ধ গেল, মাসিক বন্ধ হয়ে গেল রাত 3টায়, কি করবে সে এখন? বলেন কি করবে? মনে করেন ফজরের টাইমে, ফজরের টাইম হয়ে গেছে, তাই না? কিন্তু বুঝে গেছে কয়টায় বন্ধ হয়েছে? ফজর হওয়ার আগে বন্ধ হয়েছে, ফজর হওয়ার আগে বন্ধ হয়েছে, আধা ঘন্টা আগে বা 20 মিনিট আগে বন্ধ হয়ে গেছে। বুঝলো যে আমার মাসিক বন্ধ হয়ে গেছে, তখন ওর উপরে ফরজ হয়ে গেছে কি? এসা বললেন কেন? কি বলেন তো? মাগরিবও পড়তে হবে তাকে, আবার কি এসাও পড়তে হবে। কথা বোঝা গেছে? আগেরটা এত সুন্দর করে বুঝালাম, এখানে এসে বলতে এসা ওয়াজিব হয়ে গেছে। শুধু এসা কি মাগরিবে পড়তে হবে, কি আবার এসাও পড়তে হবে। বোঝা গেল? ক্লাস নিলেও বুঝে না, আর আপনারা বুঝবেন এত সহজে একদিনেই। ভিডিও করা আছে, শুনে নিন আবার। কিন্তু মাসালা কি এটাই, মাসালা কি এটাই। সালাতকে কত গুরুত্ব দিয়েছে। আচ্ছা, গুলাগুলি হচ্ছে 2 দিকে, সালাতের টাইম হয়ে গেছে, কি করবেন এবার? বলবেন 2 দল ভাগ হয়ে যাবে। আরে যুদ্ধের মাঠে সালাত দেরি করা যাবে না, আর আপনি চা স্টুলে বসে গল্প করে সালাত দেরি করেন, তাই না? গোলাগুলি হচ্ছে। আপনি এই ফতোয়া কে দিয়েছে, কার কাছে পেয়েছেন? এর নাম সালাত। এটা সিয়াম না, পরে করা যাবে। হজ না 2 বছর পরে করবেন, জাকাত না 3 বছর পরে দিবেন। সালাত টাইম হয়ে গেছে, পড়ে নিতে হবে। ওয়াক্ত হলেই, মনে করেন 12টা 10-এ ওয়াক্ত হয়েছে জহর, 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত করে নিতে হবে। 12টা 10-এ আজান হবে, 15 থেকে 20 মিনিটের পরে কি হবে? জামাত হবে। এটা আওয়াল ওয়াক্ত, মনে থাকবে, এটা আওয়াল ওয়াক্তে। আসর পড়তে পারেন সঠিক টাইমে, ফজর পড়তে পারেন সঠিক টাইমে, জহর পারেন না কেন? কাজের জন্য, তাই না? মনে রাখবেন, আউয়াল ওয়াক্তে যদি কেউ সালাত আদায় করে, ওই ব্যক্তির নাম কখনো মুনাফিকের খাতায় থাকবে না। 1। 2 নম্বর, ওই ব্যক্তির কবরে আযাব হবে না।
আগে বলিনি। 3, ওই ব্যক্তিকে আল্লাহ ওয়াদা করেছেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। 4, এই ব্যক্তি প্রথম যে দলটি জান্নাতে যাবে এই দলের সাথে সে জান্নাতে যাবে। 5, এই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। এই জন্য বহু হাদিস এসেছে, একাকী সালাত পড়ে আউয়াল ওয়াক্তে পড়েছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। নগদ হাদিস, একবার নগদ। আমি যে হাদিসটা বলতে চাইছিলাম শেষ করে দিয়ে আপনারা কষ্ট পাচ্ছেন, থামেন। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। আর আপনারা দোয়া করবেন আমরা যে কথাগুলো বলছি কথাগুলো যেন আল্লাহ কবুল করেন। আমরা খুব বিপদে আছি। বিপদে কেন জানেন? আমরা তো বক্তব্য দিচ্ছি কিন্তু মানুষের পরিবর্তন হচ্ছে না কেন? তাই না? পরিবর্তন হচ্ছে না। কিছু কিছু মানুষ খুব কম পরিবর্তন হয়, মাঝে মাঝে ফোন দিয়ে জিজ্ঞেস করলে তখন তৃপ্তি পাওয়া যায়। কিন্তু এই যে সালাতের উপরে যে আলোচনাটা করলাম, হয়তো বা আপনারা অনেক শুনেছেন বক্তব্য, কিন্তু আজকের বক্তব্য শুনে আপনাদের কি মনে হলো জানি না। আমি অনেক চেষ্টা করেছি বোঝানোর আপনাদেরকে। যদি না বুঝেন আমার কিছু করার আছে বলেন দেখি, কি করা যেতে পারে বোঝানোর জন্য আপনারা পরামর্শ দিন। আমি কিন্তু চেষ্টা করেছি খুব ভালোভাবে বোঝানোর। যেমন একটা হাদিস 4272 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা উদখিলাল মাইয়িতুল কবর, যখন মাইয়িতকে কবরে রাখা, শুনেন একটু আমার দিকে মনোযোগ দেন, আর বেশি বলবো না। যখন মাইয়িতকে কবর দেওয়া হয়, মুসসিলাতিশ শামসুল্লাহ, তখন সূর্যের আলোটা কমিয়ে দেওয়া হয়। কি করা হয়? কমিয়ে দেওয়া হয়। যখনই দুইজন ফেরেশতা, নাম কি? মুনকার নাকির। মুনকার নাকির, তাই না? ভয়ানক ফেরেশতা, চোখেও দেখে না, কানেও, কঠিন ব্যাপার। এ বসাই, যখনই বসাতে চায় আর বলে মার রব্বক, মারি এক ধমক, দাউনিও সাল্লে, এই তোমরা আমাকে ছাড়ো, আগে সালাত পড়েনি। দেখছো না সূর্য ডুবে যাচ্ছে, টাইমটা আসরের মতো হয়ে যায়। কথা কি বুঝতে পারলেন? মুসসিলাতে শামসুল্লাহ, তার জন্য সূর্যটাকে কমিয়ে দেওয়া হয়, আলো কমিয়ে দেওয়া হয়, ডুবতে যাচ্ছে ভয়ে। আল্লাহ কবরেও পরীক্ষা করছে, কিভাবে দেখেন, কবরে পরীক্ষা করছে। যখন উঠায় বসে জিজ্ঞেস করতে চাই, আর ধমক, দাউনি ওসাল্লি, এই তোমরা আমাকে ছাড়ো, আগে সালাত পড়ে নি। দেখতে পাচ্ছ না সূর্য ডুবে যাচ্ছে? বোঝা যাচ্ছে সালাতের টাইম হয়ে গেলে যদি কেউ জিজ্ঞেস করে তোমার রবকে, এটাও বলা যাবে না, উত্তর দেওয়া যাবে না। বুঝেননি মনে হয়, তাই না? মানে আচ্ছা, মার রব্বুকা এর উত্তরটা কি খারাপ? আচ্ছা, 3টি প্রশ্নের উত্তর দিতে কি 6 ঘন্টা লাগবে? 3 ঘন্টা 30 মিনিট, 3 মিনিট। মুসল্লি কাকে বলে? 1 মিনিট কেন, 1 সেকেন্ড হলে মুসল্লি যদি হয়, রাখো তোমার সব কাজ, টাইম হয়ে গেছে, আগে কি? কোন ইবাদতই চলবে না, আগে কি? আরে এটাও তো একটা ইবাদত। মার রব্বুকা, তোমার রবকে আল্লাহ, ওমা দিনুকা, দিন কি ইসলাম, ওমার নবীকা, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় সেকেন্ড লাগলো? 3 থেকে 3.5 সেকেন্ড লাগবে, ঘড়ি ধরেন আপনি। অথচ কি ধমক! এ হলো মুসল্লি, দাওনে ও সাল্লে, এই ছাড়ো আমাকে, আমি আগে সালাত পড়িনি। তোমার এই সমস্ত প্রশ্নের উত্তর বাদ, আগে সালাত। এর নাম মুসল্লি। আচ্ছা বলেন তো, এই লোকটার কাছে এটা কি কবর মনে হচ্ছে? কত সাহসী মানুষ রে ভাই! মুনকার নাকিরকে দাওনে ও সাল্লে, ছাড়ো আমাকে, আগে সালাত পড়িনি আমি। কোনো প্রশ্ন উত্তর চলবে না এখন। আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে? এর নাম সালাত। টাইম হয়ে গেলে কোনো কাজ চলবে। কিসের আপনার ব্যাংকের কাজ, কিসের ব্যবসার কাজ, কিসের বাড়ির কাজ, কিসের সন্তানের কাজ, কোনো কাজই চলবে না। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম
আন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন সন্তানের কারণে, সম্পদের কারণে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কোন কারণে সালাত থেকে বিরত থাকা যাবে না, অলসতা করা যাবে না। আগে সালাত, সালাত পড়ি 60 বছর যাবত কোনো পরিবর্তন নাই, মানে মুনাফেক মুসল্লি। কি মুসল্লি? মুনাফেক মুসল্লি। ফাওয়াইলুল লিল মুসল্লি, মুনাফেক মুসল্লি। সালাত কোনো কাজ করে না। যেদিন বুঝবেন আমার সালাত আমাকে এখন পর্যন্ত দাড়িটা রাখাতে পারেনি, সেদিন বুঝবেন আমি একজন পাক্কা মুনাফেক মুসল্লি। যেদিন বুঝবেন 80 বছর হয়ে গেল এখনো আমি সুদ ছাড়িনি, আমি এখনো সুদী ব্যবসায়ী সাথে জড়িত, সেদিন বুঝবেন আমি একটা পাক্কা ভণ্ড একটা মুসল্লি। আপনি নামাজ পড়েন 60 বছর যাবত, এখনো জেনা ছাড়েননি। আপনি সালাত পড়েন 60 বছর যাবত, পাসপোর্ট অফিসে, বিদ্যুৎ অফিসে, কাস্টমসে চাকরি করেন, ভূমি অফিসে চাকরি করেন, প্রশাসনে চাকরি করেন, ঘুষ ছাড়েননি। আপনি বুঝবেন একটা বাংলাদেশের সেরা এক বাটপার মুসল্লি আপনি, এতে কোনো সন্দেহ নেই। কথা কি বুঝতে পারেন? ভণ্ড মুসল্লি একটা। কারণ কারো যদি সালাত 2 রাকাত কবুল হয়, সে কোনো দিন মিথ্যা কথা বলবে না। সালাত এমন জিনিস, কারো যদি 2 রাকাত সালাত কবুল হয়। এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি আমাকে মাঝে মাঝে জেলখানায় বলতেন, বাবা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। আমি বলতাম আল্লাহ আপনার সব ইবাদত কবুল করুক। কি বলতাম? আল্লাহ আপনার সব ইবাদত কবুল করুক। তখন ঘুরে বলতেন, না 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 না, আমি 2 রাকাত সালাতের জন্য দোয়া চাই তোমার কাছে, আল্লাহ যেন আমার 2 রাকাত কবুল করে। কেন জানেন? 2 রাকাত কবুল হওয়া মানে সব ইবাদত কবুল হয়ে যাওয়া, সব ইবাদত কবুল হওয়া। আল্লাহ রাসূল বলেছেন, ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। যদি সালাত কবুল হয় কিয়ামতের মাঠে, তার অন্য সমস্ত আমল অটো কবুল হয়ে যাবে। 2 সালাত যদি কারো কবুল হয়ে যায়, আল্লাহ বলছেন তার দ্বারা কোনো পাপ কাজ হবে, পাপ কাজ। আকিমুস সালাহ ফাইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি এই যে মোড় থেকে, কি মোড় যেন এখান থেকে আসলেন, খালেকের মোড় থেকে নাকি? খালেক না, আব্দুল খালেক। কেন নামটা রাখলেন? অন্য নাম রাখা হলো তো, খালেক নাম অন্য কারোর জন্য প্রযোজ্য, আল্লাহর জন্য। আব্দুল খালেকের মোড় থেকে মনে আসার পথে 10 টাকা ভাড়া। কয় টাকা? আপনার কাছে 10 টাকা 2টা নোট আছে। কয়টা? একটা একটু পুরাতন, একটা কি নতুন। এখন অটোওয়ালাকে দিবেন কোনটা? পুরানটা দিবেন না? আরে থামেন রে ভাই, দিবেন কোনটা? শোনেন, মিথ্যা কথা বলবেন না, আমি হাত তুলতে বলিনি তো। আসলে দিবেন কোনটা? পুরানটা না? শোনেন শুনে শুনে শুনে, যদি আপনি মুসল্লি হন, যদি আপনার সালাত কবুল হয়, তাহলে আপনার সালাত আপনাকে বাধ্য করবে নতুন নোটটা দে, এর নাম সালাত। যদি সালাত কবুল হয়, হারাম তো বাদ দিলাম, শুধু টাকাটা আপনার মুসল্লি, আপনার সালাত ভিতর থেকে বলবে ওই নতুন নোটটাই দিতে হবে, কারণ তোর জন্য পছন্দ যেটা, তার জন্য পছন্দ ওইটাই করতে হবে। এটাই কথা। কি বুঝলেন আপনারা? আমার কথা বুঝবেন না? তাহলে আমাদের দেশে কি মুসল্লি আছে? আছে? আল্লাহ রাসূল বলছেন, শেষ হাদিস বলে শেষ, ইয়াতি আলান নাসিস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, মানুষের সামনে একটা যুগ আসবে, ইস্তামিউন ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, সব মসজিদে মুসল্লি দ্বারা ভর্তি থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। সব কি? আচ্ছা, আপনারা যে ঠিক বলছেন, আপনারা মুসল্লি না? এর ভয় হচ্ছে না? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটু ভয় করেন, আমরাও তো মুসল্লি, আমরাও তো মসজিদ ভর্তি সালাত আদায় করি, তাহলে আমাদের একই অবস্থা? আল্লাহ রাসূল বলছেন সব মসজিদ পূর্ণ থাকবে, এমন একটা টাইম আসবে
কিন্তু একজনও ইমানদার খুঁজে পাওয়া যায়নি, শুধু মুসল্লি আছে। কি আছে? কি নাই? মমিন নাই। মুসল্লিতে ভর্তি, দুর্নীতিবাজ, হারামখোর, সুদখোর, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, সিগারেটখোর, জর্দাখোর। যে মসজিদের ইমামই জর্দা খায়, মুসল্লিরা কি করবে? সি 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 সি। যারা মদ খায় জঙ্গলে খায়, আর যারা বিড়ি খায় তারা রাস্তার পাশে জামাত করে খায়, আর যারা জর্দা খায় মসজিদের মেম্বারে বসে খায়। খারাপ কে সবচেয়ে বলেন দেখি? সি সি সি, নাউজুবিল্লাহ। শোনেন, আমি বলি আপনাদেরকে অন্যের চিন্তা না করে নিজের চিন্তাটা একটু করেন। কারণ কবরের হিসাব আপনাকেই দেওয়া লাগবে, আল্লাহর সামনে আপনাকেই ওঠা লাগবে। কাল কিয়ামতের মাঠে আপনার কেউ সহযোগিতা করে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া সাহিবাতিহি ওয়া আখি আবি ওয়া ফাসিলাতিল্লাতি তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইয়ানজি। আস্তাগফিরুল্লাহ। পরিবারের সাথে থাকবে না, সন্তানরা থাকবে না, ভাইয়েরাও থাকবে না। ওয়া ফাসিলাতিল্লাতি তুবি, যারা বংশের মানুষ, আত্মীয় স্বজন, তারাও থাকবে না। ওয়া মান ফিল আরদি জামিআ, যারা পৃথিবীতে সমস্ত লোক আছে, কেউ আপনার সহযোগিতায় আসবে না। বলবে সবাইকে জাহান্নামে দাও, আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মুসল্লি বানায় দাও, আমিন। পড়েন তো, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমি শুনলাম আজকের প্রোগ্রামটা যুবকদের জন্য আয়োজিত, যুবকরা আয়োজক। এই যুবকরা যদি ভালো হয়ে যায় তাহলে সমাজ ভালো হবে ইনশাআল্লাহ। আমাদের মা বোনদের উদ্দেশ্যে নসিহত এতটুকুই, অন্তত আপনি টাইমলি সালাতটা আদায় করবেন ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, স্বামীর হক আদায় না করা পর্যন্ত আল্লাহর হক আদায় হয় না। আমার অন্যান্য বক্তব্য আছে, আমি এই কথাটা কেন বললাম? মায়েরা আপনারা হাজেরার মতো হন, যেন ইসমাইলের মতো সন্তান জন্ম দেন, হাজার হাজার বছর পরেও সেই সন্তানের দ্বারা যাতে উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করুন দিনদার হিসাবে, আমিন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।